দর্শক আসসালামু আলাইকুম। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন সুন্দরী। আসলে তার বিষয়ে একটু জানবো। তিনি আহ, কেন আপনাদের সামনে এসেছেন এবং কি চান, তার জীবনের কি এমন ঘটনা, সেই ঘটনাগুলো আমরা শুনবো। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো নাই আর ভাইয়া, কেন ভালো নেই? আছি অনেক কষ্ট। অনেক কষ্ট? কি হয়েছে এমন যে মনের মানুষ নাই। মনের মানুষ নেই? হুম। আচ্ছা, কি নাম, দেশের বাড়ি কোথায়? খাদিজা নাম, খাদিজা। খাদিজা। দেশের বাড়ি কোথায় বোন? দেশের বাড়ি বলেন, বলেন কোথায় বাড়ি? মমিল সিং। ময়মনসিংহে থাকেন না? না, এখন আর থাকি না। ছোটবেলায় চলে এসেছেন? হ্যাঁ, কেন? ছোটবেলা থাকতাম। আচ্ছা, পরিবারে কে কে আছে বোন? পরিবারে আম্মু আছে, আর কে আছে? ছোট একটা ভাই আছে। ছোট ভাই, আম্মু, হুম। আর কেউ নেই? না, কেউ না। আপনি তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছেন। পড়ালেখা মোটেও করতে পারেন? পড়ালেখা করছি, অল্প অল্প কিছু করছেন? করছি। গরিব মানুষ, অত পড়তে পারিনি। আচ্ছা, সংসার চলে কিভাবে? বাবা কি করে? বাবা বাবা নাই, বাবা বাবা নেই? ছোটবেলায় আরেকটা বিয়া করে চলে গেছে আমাদের ফেলে। আর একটা বিয়ে করে চলে গেছে? হুম। আচ্ছা, আমরা বিয়ের কথা পরে শুনবো। তো আপনার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়া হয় নাই। এত সুন্দর, আপনি এখনো বিয়ে হয়নি, কারণটা না, কি? গরিব তাইতে যৌতুক লাগে। গরু, গরিব দেখে কি বিয়ে হবে না? গরিব মানুষ বিয়া করতে আসলে যৌতুক চায়। আমার আম্মু হয়েছে গরিব, আমি যৌতুক কিভাবে করে দিতে পারবো? আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন গরিব মানুষের বিয়ে হয় না? বিয়া তো হয়, কিন্তু যৌতুকের লিগে তো আইসাই যৌতুক চায়। আমি তো গরিব মেয়ে, যৌতুক কিভাবে করে দেবো? মানে আপনি গরিব দেখে বিয়ে হবে না, তাই মানে বোঝা যাচ্ছে এটা। হম। আচ্ছা, যদি কেউ এই প্রোগ্রাম দেখে বিয়ে করতে চায় তাহলে? বিয়া বসবো যে আমারে, আমি প্রতিবেদনের সামনে আইছি ভালো একটা মনের মতন মানুষের জন্য। সে আমার কষ্টের সময় পাশে থাকবে, দায়িত্ব নেবে। সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়া বসার জন্যই তো প্রতিবেদনে আইছি। প্রতিবেদনে তো কোনো মানুষ তো খামাখা আসে না, আইছি একটা ভালো মনের মতন মানুষ পাইলে বিয়া শাদী করবো। মানে ভালো মানুষ পেলে বিয়ে করবেন? হ্যাঁ। আপনি কি ভালো? ইনশাল্লাহ আমি ভালোই আছি ভাই, কিন্তু আমি চাই, এই যে কত মানুষ যে বলে যে বয়স্ক মানুষ, বয়স্ক হইলে বিয়া হইব না, বয়স্ক হইলে বিয়া হবে না, বয়স্ক মানুষের কাছে বিয়া বসে না। আমার বয়স্ক হইলে সমস্যা নেই। মানে বয়স্ক মানুষের প্রতি কেন ইয়াং মেয়েরা যেতে আমি পারছে? একটা গরিব মেয়ে, আমি একটা চাই যেন আমার বয়স্ক মানুষ কাছে বিয়া হইলে সেজন আমার সেজন আর না যাইতে পারে। তাই? হ্যাঁ, আমি চাই যে ভালো একটা সংসারে থাকতে। সব মেয়েদেরই তো একটা আশা যে প্রেম ভালো করছেন? একটা সংসার করবো। প্রেম করছেন? প্রেম করার সুযোগ কই পাবো? প্রেম করবো কিভাবে? আমি গরিব মেয়ে, পরের বাড়িতে সেলাই মেশিন এর কাজ করি, অনেক কষ্ট হয়। কেউ প্রস্তাব দেয়নি? প্রস্তাব তো অনেক মানুষই দিয়েছে, দিয়া ওই যে বললাম না যৌতুকের লিগে আইসা আবার চলে গেছে। যৌতুকের জন্য তার এসেছিলেন? জন্য তার জন্য আমি বলছি যে যে যৌতুক যারা চায় তাদের কাছে আমি বিয়া বসতেও চাই না। অনেক মানুষই আইছিল। অনেক মানুষ হয়েছে। হম। আপনার মা বিয়ে দিতে চায় না নাকি আপনি চান? মা, সবারই তো বাবা মার আশা থাকে যে মেয়ের একটা ভালো জায়গায় বিয়া দেবো, ইনশাল্লাহ সেজন সুখী থাকতে পারে। তাই? হম। আচ্ছা, এখন সংসার কিভাবে চলে? সংসার ভাই অনেক কষ্ট চলো, অনেক পরের কষ্ট? বাড়িতে কাজ করে, তাই? সেলাই মেশিন। মানুষের পাশে কাজ করেন হ্যাঁ টেলার্স দোকানে? হ্যাঁ, কাজ দোকানে না, জানেন আপনি? ম্যাডামের বাড়িতে কাজ করি। কাজ জানেন? হ্যাঁ, আমি জামা কাপড় বানাইতে পারেন? জামা চুড়িদার বানাইতে পারি, ব্লাউজ বানাইতে পারি, অনেক কাজ শার্টও জানেন। বানাইতে পারি সব। তাহলে অভাব কিসের, আপনি তো কাজ জানেন। কাজ জানলে কি হবে? একটা মেশিন তো লাগবে, আমি মেশিন গরিব ছাড়া পারবেন না? না। কত টাকা একটা মেশিনের দাম? একটা মেশিনের দাম তো 5-6 হাজার টাকা, পায়ের মেশিন হ্যাঁ। 6-7 হাজার টাকা। আচ্ছা, এই টাকা কেউ যদি দেয় তাহলে তাকে কি বিয়ে করবেন? হ্যাঁ, সে যদি আমার পাশে যারা আমার দায়িত্ব নেয়, সত্যি সত্যি আমার বিয়া করতে চায়, অবশ্যই করবো। সত্যি বলছেন হ্যাঁ, সত্যি। নাকি আবার ছলনা করবেন? না না, কেন ছলনা করবো? মেয়েরা তো ছলনা করে। ভাই রে, ছেলেরাও তো ছলনা করে, তো সবাই এক ভাবিলে কি আর হয়? হাতের 5টা আঙ্গুল কি সমান? আপনি কারোর সাথে করেছেন? না, আমি ছলনা করি নাই, আমি কারোর সাথে ছলনা করিও নাই, করতে চাইও না। আমি সত্যি? চাই সত্যি সত্যি যে আমার ভালোবাসবে, তারা আমি সারা জীবনের জন্য পাইতে চাই। আচ্ছা, বিয়ের পর কি দেশে থাকবেন না প্রবাসে চলে যাবেন? স্বামী যেখানে রাখবে সেখানেই তো থাকতে লাগবে। মানে স্বামীর জন্য ভালোবাসা? হ্যাঁ, স্বামীর জন্যই তো সবকিছু। স্বামীকে কি বলে ডাকবেন? স্বামী যেটা বলবে সেটা বলেই ডাকবো। জান না? বলেন না একটু, আপনার কথা সুন্দর লাগছে তাই জন্য জিজ্ঞেস করলাম। স্বামী যেটা খুশি হবে সেটা বলেই ডাকবো। যদি বলে জান বলে ডাকলে খুশি, জানি ডাকবো, জানি সমস্যা ডাকবেন? নাই। দুদিন পর আবার তো হয়ে যাবে না? না না, ই হবে কেন? সারা জীবনের জন্য পাইতে চাই, দুই তাই? একদিনের জন্য না।
আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম এই সুন্দরী বোনের কিছু কথা অজানা। আমরা তার সাথে যোগাযোগ কিভাবে করবে, আমরা তার সেই নাম্বারটাও আছে। বোন, আপনার সাথে নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে। এই নাম্বার দিলে তো আপনাকে পাগল করে ফেলবো নাকি? ভাই রে, আমি মানুষ তো 10 জনের জন্য পাগল হয় না, যে আমার সত্যি সত্যি মন থেকে ভালোবাসবে আমি তার জন্যই পাগল হতে চাই। দর্শক, আপনি নাম্বারটা আমার সাথে সাথে বললেন, তাইলে আপনার নাম্বারটা এই নাম্বার নাকি? 0178 হ্যাঁ, 0178 972 972 47 47 96। 96। এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, এই নাম্বারটাই সত্যি আমার। বলছেন? হ্যাঁ, সত্যি। নাম্বারটা আবারও বলি, 01789 বলেন 01789 89 724 724 796। 796। এই নাম্বারে ফোন দিলে খাদিজার সাথে যোগাযোগ করতে হ্যাঁ, পারবেন। আমার সাথে যোগাযোগ করতে দর্শক, পারবেন। আবারও আমরা আপুর কাছে যাচ্ছি। আপু, শেষবারের মতো দর্শক উদ্দেশ্যে কি বলা আছে? দর্শক ভাইদের কাছে আমি বলতে চাই, প্রতিবেদনে শুনি তো অনেক মানুষ খারাপ কথা বলে, সবারই তো মা বোন আছে, যে ভাই আমরা সত্যি সত্যি ভালোবাসার বিয়ার মন নিয়ে ফোন টোন দেবে তারাই ফোন দিয়েন, আর খারাপ যারা ভাষায় কথা বলবে তারা ফোন দিয়েন না ভাই। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দর্শক, এই প্রোগ্রাম দেখে টাকা পয়সা বিয়ে যদি যা কিছু করেন, এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই, তবে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।